নমস্কার বন্ধুরা, অনেক দিন পর ভিডিও ছাড়লাম। এটা আমাদের নতুন অতিথি, এর নাম মিন্টু। আগে একটা বিড়াল ছিল গোল্টু, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর বাড়ির সামনে রাস্তা, আমাদের কষ্ট লাগে, কিন্তু কী করবো, বিড়াল আমি ভীষণ ভালোবাসি, তাই একে আবার এসছে, এর নাম মিন্টু। একে নিয়ে এসেছি, পেয়েছি রাস্তার মধ্যেখানে একে এক জায়গায়। এর নাম মিন্টু। মিন্টুকে দিয়ে আমি ভিডিও শুরু করছি, মিন্টুর মুখ দিয়ে। খুব সুইট মিন্টু। তা আজকে আমি খুব ইজি, মানে খুবই ইজি, মানে ভীষণ ইজি। খুব সহজ পদ্ধতি। এই চাদরটা তোমরা শিখে নাও, খুব সহজ। যত চাদর আমি শেখাবো, যত ডিজাইন দেখাবো, সব থেকে এই ডিজাইনটা সহজ, অথচ এই ডিজাইনটা দেখে খুব কঠিন লাগে। আমার অনেক এর আগের ভিডিওতে এই ডিজাইনটা শেখানো আছে। এই ডিজাইনটা ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তাই আমি চাইছি তোমাদেরকে থরলি এই ডিজাইনটা শিখিয়ে দিতে, যে তোমরা ইজিলি এই ডিজাইনটা করে তোমরা চাদর করতে পারো। প্রথমে 20টা চেন নিলাম, কিন্তু চাদর করতে গেলে 115 বা 120টা চেন নিই। তা প্রথমে 20টা চেন করে তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিজাইনটা তোমাদের সামনে। তাহলে 120টা চেন নেবে, তারপরে 3টে চেন এক্সট্রা নেবে। 3টে চেন এক্সট্রা নেওয়ার পরে 4 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রোশ করতে হবে। 4 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রোশ করতে হবে। তারপরে 5টা চেন মাথায়, 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করছি। 5 নম্বর চেনের মাথায় 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করলাম, 2টো চেন করলাম। তারপর নেক্সট চেনের 6 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রোশ করছি। আমি কী করছি তোমরা ভালো করে দেখো, খুব সহজ, শিখে নাও। খুব আবার আবার 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করব। চারটে ডবল ক্রোশ হয়ে গেল। এবার 2টো চেন করব। 2টো চেন করে নেক্সট চেনের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রোশ করব। আবার 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় আবার 4টে ডবল ক্রোশ করব। এইভাবে ডিজাইনটা করতে হচ্ছে। আবার 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করব। এইভাবে তোমরা 120টা চেন করে নেবে। 120টা চেন করার পর 3টে চেন এক্সট্রা করে 4 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রোশ করবে। তারপরে 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে 4টে ডবল ক্রোশ, 2টো চেন, তারপরে 6 নম্বর চেনে একটা ডবল ক্রোশ। এইভাবে ডিজাইনটা করতে হয় প্রথম লাইনে। এমন করে 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ, 2টো চেন, নেক্সট চেন, একটা ডবল ক্রোশ। এইভাবে প্রথম লাইনটা করতে হচ্ছে। আর একদম লাস্টে যখন একটা, দুটো বা একটা ঘর থাকবে, তখন একটা সিঙ্গেল ডবল ক্রোশ হবে একদম লাস্টে। কেমন? একটা সিঙ্গেল ডবল ক্রোশ হবে। যখন 2টো বা 3টে হবে, যখন আর 5টা চেন থাকবে না, তখন 2টো বা 3টে চেন থাকবে, তখন একটা ডবল ক্রোশ করে নিতে হবে। এইভাবে প্রথম লাইনটা করতে হবে। পুরো 120 চেনটা এই ডিজাইনটা করতে হবে। কেমন? এইভাবে সেকেন্ড সেকেন্ড কাটাটা শিখে নাও। 3টে চেন, প্রথমে 3টে চেন মানে একটা ডবল ক্রোশ। তারপরে 2টো চেনের মাথায় 2টো চেনের মাথায় প্রথমে যে 2টো চেনের মাথায় 4টে ডবল ক্রোশ হবে। 2টো চেনের মাথায় যে 2টো চেন, প্রথমে 2টো চেন, 2টো চেনের মাথায় 4টে ডবল ক্রোশ হবে। আর গুনতে হবে না। প্রথমে যখন গুনতে হচ্ছিলো, যে চারটে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ, আর কোনো গুনতে হবে না। এবার শুধু 2টো চেনের মাথায় গ্যাপ থাকবে, গ্যাপে 4টে ডবল ক্রোশ হবে, 2টো চেন হবে, 4টে ডবল ক্রোশ, 2টো চেন, আর একদম প্রথম এই ফুলের প্রথম চেনের মাথায় একটা ডবল ক্রোশ হবে। প্রথম চেনের মাথায় যে 4টে ফুলের যে 4টে ডবল ক্রোশে, প্রথম ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ হবে। এই হচ্ছে ডিজাইন। এই ডিজাইন। এরপরে আবার 2টো চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ হবে। চারটে ডবল ক্রোশ, 2টো চেন হবে, 2টো চেন,
তারপরে নেক্সট চেনের মাথায় আবার একটা ডবল ক্রোশ হবে। এইভাবে আবার দুটো চেনের মাথায় চারটে ডবল ক্রোশ করলাম, এবার দুটো চেন করব, তারপরে নেক্সট চেনের মাথায় চারটে ডবল ক্রোশে প্রথম চেনের মাথায় একটা ডবল ক্রোশ হবে, আর একদম লাস্টে চেনের মাথায় একটা ডবল ক্রোশ হবে। এইভাবে সেকেন্ড লাইনটা হলো। থার্ড লাইনটা সেম, এক সেকেন্ড লাইনে যা করেছি থার্ড লাইনে তাই করব। ওই দুটো চেনের মাথায় চারটে ডবল ক্রোশ হবে, প্রথমে 3টে চেন হবে, তারপরে দুটো চেনের মাথায় চারটে ডবল ক্রোশ, দুটো চেন হবে, দুটো চেন, তারপরে চারটে ডবল ক্রোশে প্রথম ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ হবে, আবার দুটো চেনের মাথায় দুটো চেনের এই গ্যাপটায় চারটে ডবল ক্রোশ হবে, দুটো চেন হয়ে আবার খুবই তাড়াতাড়ি চাদরটা হয়ে যায়। হ্যাঁ, খুবই তাড়াতাড়ি চাদরটা হয়ে যায়। দুটো চেনের মাথায় চারটে ডবল ক্রোশ হবে, তারপরে দুটো চেন করে চারটে ডবল ক্রোশের প্রথম ডবল ক্রোশের মধ্যে একটা ডবল ক্রোশ হবে, একদম লাস্টে একটা ডবল ক্রোশ হবে। এই হচ্ছে, দেখো সেকেন্ড লাইন থার্ড লাইনকে একই করলাম। হ্যাঁ, যা করলাম সেকেন্ড লাইনে যেটা যা করেছি থার্ড লাইনে তাই করলাম, ফোর্থ লাইনে তাই করব, ফিফথ লাইনে তাই করব, সিক্সথ লাইনে তাই করব, পুরো চাদরটা তাই করবো। এটা এই জন্য বলছি খুব ইজি চাদরটা। তোমরা একবার 2 লাইন শিখে নাও চাদরটা, 2 লাইনের ডিজাইন, প্রথম লাইনটা ডিজাইনটা তোলা, তারপর লাইনে পরপর ডিজাইনটা যা হয় বরাবর এক করতে হবে। আবার 3টে চেন করে নিলাম, 3টে চেন করে দুটো চেনের মাথায় চারটে ডবল ক্রোশ করছি। এইভাবে চাদরটা করতে হবে, কেমন এক সেম। এবার দুটো চেন করব, দুটো চেন করে আবার ওই চারটে ডবল ক্রোশে প্রথম ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায় চাদরটা, খুব তাড়াতাড়ি। ডিজাইনটা ভোলার কোনো ব্যাপার না যে ভুলে যায়। দেখে খুব কঠিন লাগছে কিনা বলো, তোমরা কমেন্ট বক্সে জানাবে দেখে কঠিন লাগছে কিনা। তাহলে রাখছি, এভাবে চাদরটা তোমরা বানাবে, কেমন।